আমি নিজের চোখে দেখেছি। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার নাম শুনেছেন? এই শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বসেন বসেন, শোনেননি? বৈশা যান। গিয়াসউদ্দিন তাহরিকে চেনেন? গিয়াসউদ্দিন তাহরিকে চেনে না এমন কোনো মুসলমান আল্লাহ জমিন আছে কিনা আমার জানা নেই। সবাই চেনে গিয়াসউদ্দিন তাহরিকে। এই গিয়াসউদ্দিন তাহরি এই যে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির নাম করে, ইনার মাজারে আমি একদিন জিয়ারতের জন্য গেলাম। যাওয়ার পরে দেখি মা বোনদের সন্তান হয় না, মাজারে সেজদা করছে। মা বোনদের সন্তান হয় না, মাজারে মানত করছে, মনোবাসনা পূর্ণ হয় না, মাজারে সেজদা করছে, মাজারে প্রার্থনা করছে। শুধু মা বোনরা না, চাচারাও ভাইরাও এমনটা করছে। বিশ্বাস করেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যদি আপনি মাজারে গিয়ে প্রার্থনা করেন, মাজারে গিয়ে সেজদা করেন, মাজারে গিয়ে মানত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনি যেটা বলছেন বাস্তবে সেটা পালন করছেন না। আপনি বলছেন, ওগো আল্লাহ, আমরা কেবলমাত্র ইবাদত তোমার জন্যই করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আপনি মুখে তো এটা বলছেন, আর আপনি ইবাদত করছেন মাজারে গিয়ে। সেজদা কি ইবাদত না? মহান আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহর কাছে। কার কথা? ইবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে কার ছবি আঁকব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এই মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরকাল রাখব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আমি যেখানেই যাই শুরুতে ভালো মন্দ জিজ্ঞাসা করি। অনেক জায়গা থেকে অনেকে অনেক কথা বলে। কেউ তো বলে খুব ভালো আছি, কেউ বলে বিরাট ভালো আছি, আবার কেউ বলে ওই টুকটাক যাচ্ছে। এই জাতীয় কথা অনেকে অনেক কিছু বলে। ভালো মন্দ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলবেন, এটাই সুন্নাত, ঠিক তো? আমরা মুসলিম সমাজ আজ কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে আছে, ঠিক না? ইসলামিক জলসা, অথচ মেলাতে বেশি লোক ঘোরাফেরা করছে, ঠিক না? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এখানে আসার পরে যে আমি শুনলাম এখানে মুসলিম সংখ্যা কতগুলো আর কি, তো তারপরে মেলা বাজারে আসতেই তো দেখলাম আর কি, যারা এই বাজার ঘাটে ঘুরছে, মেলা বাজারে ঘুরছে, ঘোরাফেরা করছে, এরা প্রত্যেকেই যদি এই প্যান্ডেলে এসে বসে জায়গা হবে?
জায়গা হবে না। তবে দুঃখ খুব একটা লাগে না, তার কারণ হলো জান্নাতীদের থেকে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, এটাই কিন্তু কি বাস্তবতা। এই ছোট্ট কথা এর অনেক অর্থ আছে, অনেক তাৎপর্যপূর্ণ কথা, একটু ভাবার চেষ্টা করুন, দেখেন বুঝতে পারবেন। জাহান্নামীদের সংখ্যা বেশি হবে এটাই স্বাভাবিক। আমি এ কথা কেন বলছি? আল্লাহর কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, হাদিস যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে দুইটা হক আছে। কয়টা হক বলেন? দুইটা হক। এই দুইটা হক যদি আদায় না করা হয় তাহলে গুনাহ হয়ে যাবে। সূরাতুল আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কোরআন, যখন কোরআনুল কারীম পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তাহলে তোমরা কান লাগিয়ে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা প্রত্যেকেই উত্তর দিয়ে বলেন, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে দুইটা হক, একটা হলো কান লাগিয়ে শোনা আর একটা হলো চুপ থাকা। এই দুইটার একটাও কি মেলা বাজারে থেকে সম্ভব? সম্ভব। এজন্য অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলছি, যারা আমাকে চেনেন না আর চিনবেন না, এটাই স্বাভাবিক, কারণ বক্তা জগতে আমি একেবারেই নতুন। ঢাকাতে পড়াশোনা করেছি আমি 2023 সালের শুরুতে শেষ করেছি পড়াশোনা, এখনো 2 বছর হয়নি। সর্বোপরি হাদিস এবং কোরআনের আলোকে কিছু বলবো। যত সময় থাকবো হাদিস অথবা কোরআন আমার মুখ থেকে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন এখানে এসে বসেন, অন্যথায় গুনাহ হয়ে যেতে পারে। এখানে এসে বসলে লাভ আছে কি জানেন? আমাদের এখানে জলসা মিলাদ মাহফিল হলে তাবারক না দিলে অনেক সময় যায় না, ঠিক না? এমন হয় না? মিলাদ দেবেন, তাবারক না দিলে কিন্তু অনেকে যাবে না। তো কেউ যদি তাবারক খাবার নিয়েতেও আসে আর ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর কোরআনুল কারীমের এই তেলাওয়াত তার ঈমানটা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ বলছি কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস হবে, তার ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এটার জন্য শর্ত হলো মনোযোগ দিয়ে শ্রবণ করা, চুপ থাকা। এজন্য আমি আবারও বলছি, গুনাহের কাজ করিয়েন না। আল্লাহ যদি বলে, বান্দা তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছিল, হাদিস তেলাওয়াত হচ্ছিল, কোরআন তেলাওয়াত চলছিল, আর তোমরা বাজারে ঘুরছিলে, কি জবাব দেব আল্লাহর কাছে আমরা? বলেন তো। এজন্য রাত অনেক হয়েছে, 11টা বেজে গেছে রাত। সুতরাং আর মেলা বাজারে না থেকে, রাস্তাঘাটে না থেকে এখানে এসে বসেন, দেখবেন জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। কোরআনের কথা শুনলে আল্লাহ পরিবর্তন করে। তার কারণ কি জানেন? এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাতে পারে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, কিতাবুন আউযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী, এই কোরআনুল কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে এই কোরআনুল কারীম মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে আল কোরআনুল কারীম, ঠিক না? আচ্ছা, আল কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করেন কে কে? দেখে একটু হাত তোলেন তো।
আপনারা তো আছেন মাশাআল্লাহ, যারা আলেম ওলামা, তারা সত্যি এটা লজ্জার বিষয়। বিশ্বাস করেন, শুধু হাসি না, আল কোরআনুল কারীম সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউল লি আসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলছেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কারণ কোরআনুল কারীম কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে হেদায়েত পেতে গেলে, কোরআনুল কারীম থেকে সঠিক পথ পেতে গেলে অবশ্যই অবশ্যই কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকা লাগবে। আজকে মুসলমান চায়ের দোকানে বসে 2 ঘন্টা গীবত করতে পারে, পানের দোকানে বসে 2 ঘন্টা টিভি দেখতে পারে, কিন্তু 1 ঘন্টা ব্যয় করে নুরানি কায়দা অথবা যে কোনো কোরআন শিক্ষার বই পড়ে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে, এই সৌভাগ্য হয় না। ঠিক না? চেষ্টা করলে সম্ভব না? কেউ যদি মনে করে যে আমি কোরআনুল কারীম, ভালো করে বোঝেন মুসলমানরা, ভাইরা, ভালোবাসি বলে বলছে কথাগুলো, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর যে গ্রন্থ আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন, একটু ভাববেন, আমি বোঝানোর জন্য বলছি। আজকে পৃথিবীতে অনেক ধর্ম আছে, ঠিক না? একমাত্র কোরআনুল কারীম এমন একটা ধর্মীয় গ্রন্থ যেটার হাফেজ, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গাতে দাঁড়িয়ে শুনিয়ে দেবে, এই রকম মুখস্থকারী হাফেজ আল্লাহর জমিনে কয়েক লক্ষ কোটি আছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে আমি যেখানে পড়তাম, আমার মাদ্রাসাতে যেখানে আমি পড়তাম, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, দেখতাম 12 বছর বয়স, 13 বছর বয়স, কিছু বোঝে না, কোরআন শুনিয়ে দেয় আন্দাজে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ধর্ম গ্রন্থ নেই তার একটা হাফেজ পাওয়া যাবে, একই জায়গাতে দাঁড়িয়ে শ্রবণ করিয়ে দেবে, কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে শুনিয়ে দেবে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটার লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা রয়েছে যারা কিছুই বোঝে না, কিন্তু কোরআন মুখস্থ। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনুল কারীম এটা সত্য গ্রন্থ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং এটা সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আমি আল্লাহ এই কোরআনুল কারীম নিজে অবতীর্ণ করেছি আর এটা সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিজে হাতে নিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, যারা মাদ্রাসায় পড়ি আমরা জানি অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে এগুলোর মুখস্থকারী তো নেই, বিশুদ্ধ তেলাওয়াতকারী নেই, এ সম্পর্কে জ্ঞান অর্জন করে নিয়মিত জ্ঞান চর্চা কেন্দ্র আছে, এমনটাও কিন্তু নেই। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, কোরআনুল কারীম মুখস্থর মাধ্যমে সংরক্ষণ করার জন্য লক্ষ লক্ষ যেমন হাফেজ তৈরি করা হয়েছে, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত সংরক্ষণের জন্য লক্ষ লক্ষ কারি সাহেব তৈরি করেছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। যারা বিশুদ্ধ কোরআনুল কারীম মুখস্থ করছে, প্র্যাকটিস করছে। আল কোরআনুল কারীম যাতে এর মধ্যে কেউ বাড়তি কমতি না করতে পারে, ব্যাখ্যার নামে জালিয়াতি না করতে পারে, আল্লাহ পাক অসংখ্য মুহাদ্দিস তৈরি করেছেন, অসংখ্য মুফাসসির তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন আল কোরআনুল কারীম কিভাবে আল্লাহ সংরক্ষণ করেছেন, কারণ এটা সত্য গ্রন্থ। আমি মাঝে মাঝে যখন আমার কাছে বিভিন্ন প্রশ্ন আসে, ইসলাম ধর্ম যে সত্য এর প্রমাণ কি, এর প্রমাণ অনেক আছে, এর দলিল অনেক আছে। আমি সাধারণত জলসা মাহফিলে কঠিন বিষয় বলতে চাই না, মানুষ বুঝবে না, তাই আমি একটা গ্রন্থ লিখেছি, ইসলাম বনাম ভ্রান্ত মতবাদ। এখানে বিজ্ঞানের আলোকে ইসলাম ধর্ম প্রমাণ করা হয়েছে, বিজ্ঞানের আলোকে আল কোরআনুল কারীমের সত্যতা প্রমাণ করা হয়েছে। তো এগুলো যদি আপনারা জানেন বা শোনেন, ঈমান আশা করি বাড়বে। কিন্তু আমি কঠিন বিষয় বলতে চাই না, তারপরে দুই একটা কথা না বললে নয়। আল কোরআন যে সত্য এটা বোঝানোর জন্য বলছি আমি। আচ্ছা, একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি, আপনারা জানেন কেউ আছে না? বিগ ব্যাং থিওরি, বিজ্ঞানীরা প্রথমে বলতো যে মহাবিশ্বের কোনো সূচনা নেই, এমনি এমনিতেই দুনিয়া সৃষ্টি অবস্থায় আছে। কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীরা বলছে না না, এই মহাবিশ্বের একটা সূচনা আছে, এই মহাবিশ্ব
প্রাথমিক অবস্থায় স্তূপাকারে পুঞ্জীভূত ছিল। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো মিলিত অবস্থায় ছিল, একত্রে ছিল। বিগ ব্যাংকের মাধ্যমে, বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আবিষ্কার হয়েছে 1922 সনে। 1922 সালে বিজ্ঞানীরা বলছে বিগ ব্যাংকের মাধ্যমে দুনিয়া সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই বিগ ব্যাং থিওরি অর্থাৎ চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু মিলিত অবস্থায় ছিল, আসমান জমিন মিলিত অবস্থায় ছিল, আল্লাহ পাক বিগ ব্যাংকের মাধ্যমে সৃষ্টি করেছেন। এই তথ্য যদি আল কোরআনুল কারীম থেকে দেখাতে পারি, পৃথিবীর কোন বাপের বেটা আছে আমাদের সামনে দাঁড়িয়ে বলবে আল কোরআন মানব রচিত গ্রন্থ? আছে কি? বলতে পারবে না। 1922 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার, এর আগে কেউ জানতোই না। আপনি দেখেন, অথচ মহান আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি দেখে না, ইসলাম বিদ্বেষীরা কি দেখে না, আমি আল্লাহ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো মিলিত অবস্থায় ছিল, আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর কথা, বিগ ব্যাং থিওরি আল কোরআনুল কারীমে বলছে, অথচ এটা 1922 সনে আবিষ্কার হয়েছে। বলেন যদি কারোর ক্ষমতা থাকে যে কোরআন মানব রচিত গ্রন্থ, আমাদের পশ্চিমবঙ্গের জমিনে আজ থেকে 3 থেকে 4 বছর মতো আগে দুইজন শিক্ষিত শয়তান বই লিখেছে ইসলামের বিরুদ্ধে। বই কি লিখেছে জানেন? আরে মোহাম্মদ একজন মিথ্যুক। মোহাম্মদ কি বলেন? মিথ্যুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার একটা বন্ধু ছিল আল্লাহ, ইনি আসলে শয়তান। রাতের বেলায় এনার কাছে যেত আর আরবি প্রবাদ বাক্য শিখে মানুষের কাছে প্রচার করত যে আমি ঈশ্বর কর্তৃক প্রেরিত, আমি ঈশ্বরের দূত, এরকম প্রচার করত। এরা লিখেছে। তাদের কাছে আমাদের প্রকাশ্য চ্যালেঞ্জ থাকলে, তাদের কাছে আমাদের প্রকাশ্য দাবি, আল কোরআনুল কারীমের ভিতরে বিগ ব্যাং থিওরি কিভাবে আসলো? কিভাবে আসলো বলেন? আবিষ্কার তো হয়নি আগে। এরপরে আরো একটা আমি বলি, কথায় কথা বলে। বিজ্ঞানীরা প্রথমে ধারণা করত মৌমাছি ফুলের রস শোষণ করে, ফুলের রস শোষণ করে চাকে এসে এনে স্টক করে, চাকের মধ্যে মধু তৈরি হয়। কিন্তু সাম্প্রতিককালে আধুনিক বিজ্ঞান বলছে না, আল্লাহ পাক মৌমাছির পেটের ভিতরে 2টা পাকস্থলী দিয়েছে, স্পেশালি একটা পাকস্থলী আছে যেখানে মধু তৈরি হয়, অর্থাৎ পেটের মধ্যে মধু তৈরি হয়, পেট থেকে চাকে গিয়ে মৌমাছিরা উগরে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, পেটের মধ্যে মধু তৈরি হয় এটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, এখনো পর্যন্ত 200 বছর হয়নি। এখন আমি যদি কোরআনুল কারীম থেকে দেখাতে পারি, তাহলে কেউ কি বলবে আল কোরআনুল কারীম মানব রচিত? মহান আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মৌমাছির পেট হতে বিভিন্ন বর্ণের মধু বাহির হয়, আমি আল্লাহ এই মধুর মধ্যে রোগ প্রতিকার রেখেছি, মানুষের জন্য ঔষধ হিসাবে আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পেট থেকে মধু বাহির হয়, এ কথা বলছে কে বলেন? কোরআন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা পাগল বলতো, জাদুকর বলতো, মিথ্যুক বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলা হতো তিনি অসার কথা বলছেন, তিনি প্রলাপ অর্থহীন কথা বলছেন, এরকম বলতো মক্কার মুশরিকরা। আমি চিন্তা করতাম যে মুহাম্মদকে পাগল বলে কেন। এখন দেখছি যে পাগল বলার কারণ হলো তিনি এমন এমন কথা বলতেন যে কথাগুলো ওই সময়ে মানুষ জানতো না, বুঝতে পারতো না, এখন বুঝতে পারছি আমরা। কারণ কি ভালো করে বুঝবেন, আল কোরআনুল কারীম এটা কিন্তু সর্বশেষ গ্রন্থ, ঠিক আছে? এরপরে ইসলাম ধর্মে আর কোনো গ্রন্থ আসবে না। কোরআনুল কারীম হলো মানব জাতির জন্য সর্বশেষ ধর্মীয় গ্রন্থ। এখন কিয়ামত পর্যন্ত যেহেতু এটার সংরক্ষণ আল্লাহ করবে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার জন্য এই গ্রন্থ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত অলৌকিক ঘটনা ঘটতে পারে বা বিজ্ঞানের যে সমস্ত তত্ত্বগুলো আবিষ্কার করছে, প্রায় ম্যাক্সিমাম আল্লাহ কোরআনুল কারীম
কারিমের মধ্যে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন মোহাম্মদকে কেন পাগল বলতো, দেখেন আমি আপনাদেরকে বোঝাই। আচ্ছা আমি যদি আপনাদেরকে এখন বলি, এই যে লোহা, আমরা যে লোহা কাজে লাগাই, এই লোহাটা পৃথিবী নামক গ্রহের উপাদান না, এটা অন্য কোনো গ্রহ থেকে পাঠানো হয়েছে, বৃষ্টির মতো বর্ষণ করা হয়েছে আমাদের পৃথিবী নামক গ্রহে। আপনারা বিশ্বাস করবেন? আমি যদি বলি এই কথা যে লোহাটা বৃষ্টির মতো উপর থেকে বর্ষণ করা হয়েছে, এটা পৃথিবী নামক গ্রহের উপাদান না, এটা সৌরজগতের উপাদান না, আমার কথা শুনে আপনারা হাসবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মানুষ এমনটাই হেসেছিল। মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আকাশ থেকে লোহা অবতীর্ণ করেছি এবং এই লোহার মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে। এ কথা শুনে হাসাহাসি করতে লাগলো তারা। মোহাম্মদ বলে লোহা নাকি আকাশ থেকে ফেলা হয়েছে। আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন তাহলে বুঝতে পারবেন, সাম্প্রতিককালে বিজ্ঞানীরা বলছে লোহা তৈরি করতে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এটা সৌরজগতে নেই, এটা অন্য কোনো গ্রহ থেকে পাঠানো হয়েছে, সৌরজগতের বাইরে থেকে পাঠানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বলছে লোহা গলানোর জন্য যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন পৃথিবীতে আছে, সৌরজগতে আছে, কিন্তু নতুন লোহা কণিকা তৈরি করার মতো শক্তি সৌরজগতে নেই, এটা অন্য কোনো গ্রহ থেকে পাঠানো হয়েছে, সৌরজগতের বাহির থেকে পাঠানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত মত। এখন আমার কথা হলো, কোরআন যদি মানব রচিত গ্রন্থ হয় এর ভিতরে এ কথা কিভাবে আসে? তো এগুলো কঠিন বিষয়, আমরা জলসা ময়দানে বলতে চাই না। আমার লেখাটা যদি কখনো প্রকাশ পাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি হাতে পেলে পড়বেন। এখানে 20 থেকে 30টা এরকম বিজ্ঞানের তথ্য আমি উল্লেখ করেছি, যেগুলো সাধারণত জলসা মাহফিলে বলা হয় না, যেহেতু এগুলো কঠিন বিষয় মানুষ বুঝতে চায় না। তো এই 3টা যে বললাম, এখান থেকে আমি এই শিক্ষা দিলাম, আল কোরআনুল কারীম এমন একটা ধর্মীয় গ্রন্থ যেটা সরাসরি সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত, এর মধ্যে কোনো ভুল নেই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। বিশ্বাস করেন তো আপনারা? আচ্ছা এই আলোচনাটা শোনার পরে আমার সামনে নিয়ত করেন, আমি কিন্তু পেশাধারী বক্তার মতো বক্তা না, কানে হাত দিয়ে বাবারে মারে করে চিল্লে চলে যাব, আর আপনারা সামনে বসে ওয়াজ শুনে বলবেন বিরাট বক্তা, এরকমটা পাওয়ার আশা আমি করি না। আমার আলোচনা শুনে কিছু মানুষ হেদায়েত পাবে, এটা বড় আশা আমার। বলেন এ পর্যন্ত আলোচনা শুনে আজকে থেকে আল্লাহর কোরআনটা বোঝার চেষ্টা করবেন, নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবেন, বা তেলাওয়াত করতে জানেন না আজকে থেকে তেলাওয়াত করতে একটু হলেও চেষ্টা করবেন। কে কে একটু হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ব্যাস হাত নামান। আমি ওয়াদা করাচ্ছি না, আমি জাস্ট আপনাদের মনে তামান্নাটা দেখতে চাইছি, কারণ আমরা মুসাফির অবস্থায় থাকি, দোয়া করবো এজন্য বলছি। আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে শিখবেন। যারা তেলাওয়াত করতে পারেন, বাংলা তরজমা আছে, একটু তরজমা পড়বেন। আল্লাহ কোরআনে কি বলছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে যেগুলো বলছে কোন বান্দা যদি জানে তাহলে সে কখনো বেনামাজি থাকতে পারে না। আপনাদের সমাজে কি বেনামাজি আছে? আছে বেনামাজি? কথা কন না কেন আপনারা? বেনামাজি আছে মুরব্বী? আচ্ছা মুরব্বী বললেও আবার সমস্যা, এখন মুরব্বী বললেও সমস্যা। কোনো এক জায়গাতে জলসায় গিয়ে বসে আছি, কিছু বাচ্চা এসে বলছে মুরব্বী মুরব্বী,
কি ভাইরাল যে হয়েছে ইউটিউব ফেসবুকে, এটা কি বলবো আর কি, সব জায়গায় মুরব্বী। আরে বাংলাদেশের কোনো এক বক্তা ওয়াজ করতে করতে সামনে এক মুরব্বী বসেছিল, তো হয়তো উঠে চলে যাচ্ছে, বলছে মুরব্বী মুরব্বী এরকম, আর সেটা ভাইরাল করে দিয়েছে। এ নিয়ে শিল্পীরা গজলও বানিয়েছে, মুরব্বী তুমি কি করিলা, বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী। দেখেননি আপনারা এইসব বাইরে, তো এগুলো একটু অন্যরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, মুরব্বী, আমি মুরব্বী বলি, মুরব্বীটা আমাদের প্রচলিত, যেহেতু প্রচলন হয়ে গেছে। বেনামাজি আছে সমাজে, অবশ্যই আছে, কিন্তু আমার সামনে যদি বেনামাজি থাকে সে তো আর বলবে না যে আছে, এই জন্য আওয়াজ পাচ্ছি না, বুঝলেন। তবে ভয় পায়েন না, কারণ কারা বেনামাজি কারা নামাজি আমি তো আর জানি না। ঈদের নামাজ পড়ে, ওই দেখেন, দেখেছেন, বলছে ঈদের নামাজ পড়ে, তার মানে তারা নামাজি। শোনেন, আজকে ক্লিয়ার একটা কথা বলি, সময় থাকলে লাস্টে বলবো, যেহেতু একটা বিষয় নিয়ে বলছি। নামাজ, আপনি ঈদের নামাজ পড়ছেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন না, ওই রকম নামাজের আল্লাহর কাছে 5 পয়সা কোনো মূল্য নেই। ঈদের নাম, আচ্ছা আমি প্রশ্ন করছি, উত্তর দেবেন। ঈদের নামাজের গুরুত্ব বেশি না 5 ওয়াক্তের নামাজের? ঈদের নামাজ কি ফরজ, কিন্তু 5 ওয়াক্তের নামাজ, এটা তো বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, বলেন দেখি, আল্লাহর কোরআনটা একটু ব্যাখ্যা, যারা তেলাওয়াত করতে পারেন না করবেন বলছেন, তেলাওয়াত করতে জানেন, কাছে মোবাইল আছে, তাফসির পাওয়া যায়, নিয়মিত চেষ্টা করবেন তো, তাফসির পড়ার চেষ্টা করবেন তো, ইনশাআল্লাহ করবেন তো, আল্লাহ তৌফিক দান করুক, চেষ্টা করবেন। আল্লাহর কোরআনের সাথে যত বেশি সম্পর্ক থাকবে, দিনে 10 মিনিট, 5 মিনিট, 15, 20 যতটুকু সময় হয়, যদি সময় একেবারে না হয়, আপনি 3 মিনিট তেলাওয়াত করেন, তাও করেন নিয়মিত। কেউ যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, আমার বিশ্বাস আল্লাহর কোরআন তাকে সঠিক পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলছেন, অবশ্যই এই কোরআনুল কারীম মানুষকে সেই রাস্তা দেখায় যেটা সঠিক রাস্তা। এই কোরআনুল কারীম মানুষকে সেই রাস্তা দেখায় যেটা সঠিক রাস্তা, যেটা সোজা রাস্তা, যেটা জান্নাতের রাস্তা। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তাফসীর পড়ার চেষ্টা করবেন। আজকে আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না, আমার মনে হয় তারা যদি আল্লাহর কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করত, বেশি কিছু না, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বারবার নামাজের ভিতরে যে সূরাটা তেলাওয়াত করা হয়, বারবার তেলাওয়াত করা হয়, যেই সূরাটা প্রত্যেকটা মুসলমানের মুখস্থ, সেই সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা, ঠিক না? এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলি, কেউ যদি এটা জানতো, আল্লাহর কসম সে কখনো নামাজ ছাড়তো না। সূরাতুল ফাতিহার মধ্যে কি আল্লাহর সামনে আমরা বলি, এটা কেউ যদি জানতো, ওই ব্যক্তি নামাজ ছাড়তো না। আমি সংক্ষিপ্ত বলছি, দেখেন, আশা করি নামাজ পড়তে মন চাইবে। সূরাতুল ফাতিহার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফসীরের 16 নম্বর হাদিস, একেবারে প্রথম হাদিস, তাফসীরে জালালাইনের সর্বশেষ পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى قسمت الصلاة بيني وبين عبدي ولعبدي ما سأل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাক তিনি বলেন, আমি এবং আমার বান্দার মধ্যে নামাজটা 2 ভাগে বিভক্ত করে দিয়েছি। নামাজের মধ্যে আল্লাহ বলছেন, নামাজের মধ্যে আমার সাথে বান্দার কথা হয়। বান্দা নামাজে দাঁড়িয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের মালিক। আমি আপনি নগণ্য বান্দা, আমি আপনি অত্যন্ত নগণ্য বান্দা, গুনাহ করতে করতে আমলনামাটা ভরপুর হয়ে গেছে। আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের মালিক। আল্লাহ এবার খুশি হয়ে বলছেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহর প্রশংসা করি আর আল্লাহর গালি দিই, আল্লাহর কিচ্ছু যায় আসে? যায় আসে না। কিন্তু আল্লাহ তিনি কত সুন্দর করে বলছেন, হামিদানি আব্দি, আমার বান্দা, ফেরেশতারা শোনো, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন এত খুশি হলেন? কেন এত খুশি হলেন? কারণ নামাজি বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন একটা
কথা বলেছে যে কথাটার ওয়েট আল্লাহর কাছে অনেক বেশি। বান্দা বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আলহামদু সমস্ত প্রশংসা, যারা আলেম আছে তারা বুঝতে পারবেন। হামদুন এই শব্দের আগে আলিফ লাম রয়েছে, এটা হলো ইস্তেগরাকি, তার মানে হলো প্রশংসার যতগুলো দিক রয়েছে, প্রশংসার যতগুলো প্রকার রয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শোনেন, আমি আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতাম হামিদতু হামদাল্লিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করি, তাও হয়ে যেত। কিন্তু আমরা বললাম আলহামদুলিল্লাহ, তার মানে শুধু প্রশংসা আল্লাহর জন্য না, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। একজন কারি সাহেব তার প্রশংসা করি, তার কারণ তিনি ভালো কোরআন তেলাওয়াত করতে জানেন। একজন মুহাদ্দিস তার প্রশংসা করি, তার কারণ তিনি হাদিসের পাঠ দিয়ে থাকেন। একজন আলেম তার প্রশংসা করি, তার কারণ তিনি ভালো আলেম। একজন ডাক্তারের প্রশংসা করি, কারণ তিনি একজন ভালো ডাক্তার, ঠিক না? এখন মানুষদেরকে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যের কারণে প্রশংসা করি, এ সকল বৈশিষ্ট্যের দাতাকে, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হবে। এটাই তো বাস্তবতার দাবি, এটাই তো যৌক্তিকতার দাবি, ঠিক না? এজন্যই তো আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি জগৎসমূহের মালিক। জগৎসমূহের মালিক বলতে কি? শুধু এ জগৎ না, পরজগতেরও মালিক, জিন জগতের মালিক, মনুষ্য জগতের মালিক, পক্ষী জগতের মালিক, সমস্ত জগতের মালিক আমার আল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম আমাদের রব কে বলেন তো? আমাদের রব কে বলেন? আমাদের রব হলো আল্লাহ। বিশ্বাস করেন তো আপনারা? আমাদের খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, সব কিছুর রব আল্লাহ। তো বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এবার খুশি হয়ে গেল। লক্ষ্য করেন, নামাজ যারা পড়ি আমরা খুশি হয়ে যাব, আর যারা নামাজ পড়ি না এখানে এসে বসেন, ইনশাআল্লাহ মন পাল্টে যাবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন আসবে। বান্দা যখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার আল্লাহ খুশি হয়ে বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এবার বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আর রহমানির রহিম, ওগো আল্লাহ তুমি পরম করুণাময়, ওগো আল্লাহ তুমি অতিশয় দয়ালু। বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা বলল, আল্লাহ এবার বান্দার প্রতি খুশি হয়ে বলছে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আর রহিম কত বড় কথা জানেন? রহমান অতিশয় দয়ালু, রহিম পরম করুণাময়। রহমান বলতে যার ভিতরে করুণার মাত্রা একটু বেশি থাকে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ রহমান। মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ এই দুনিয়াতে ভালোভাবে রাখবেন। যারা ঈমান আনলো তাদেরকে আল্লাহ বেশি বেশি দিবেন, আর যারা ঈমান আনলো না তাদেরকে কম কম দিবেন। বা আপনাদের মুসলিম গ্রামে পানি হবে, অমুসলিম গ্রামে বৃষ্টি হবে না, এরকমটা না। আল্লাহ সবার জন্য রহমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে, তবে পরকালে তিনি রহিম। বিচার দিবসের দিনে তিনি রহিম, অর্থাৎ শুধুমাত্র যারা ইসলাম গ্রহণ করেছে বা যারা আল্লাহকে মানে, সত্য ধর্ম গ্রহণ করেছে, কেবলমাত্র তাদের জন্যই তিনি দয়ালু, সবার জন্য না। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে যারা অমুসলিম ভাই তারাও তো মানুষ, তো তাদের জন্য দয়ালু না, এটা আপনি কেমন কথা বলছেন? আমি এজন্য বললাম যে আল্লাহ পাক আমাদেরকে একদিন জীবিত করবে হিসাব নেওয়ার জন্য, বিচার নেওয়ার জন্য। একটা দিনে আমাদেরকে জীবিত করবে, এটা আমরা বিশ্বাস করি, এটা সঠিক কথা। আপনি যদি এই কথা না মানেন তাহলে আপনার প্রতি কেমনভাবে রহমত নাজিল করবে? আমি একটা কথা বলি আপনাকে, এবার আপনি হয়তো প্রশ্ন করবেন যে হুজুর আপনার যুক্তি কি, আপনার কথাটা কতটুকু যৌক্তিক যে আমাদেরকে বিচার করার জন্য আবার জীবিত করা হবে? তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, ভালো করে বোঝেন, একটু বুঝবেন। ইসলামী মতবাদ যে সত্য, বিস্তারিত বলা লাগবে না, দুই একটা কথা শুনেই বুঝতে পারবেন। আচ্ছা, আমার আন্ডারে মনে করেন 10 জন ছাত্র ছাত্রী আছে, আমি মাস্টার, পড়াশোনা করাচ্ছি, আমি শিক্ষক। এখন তারা যদি একে অপরের প্রতি অত্যাচার করে, অন্যায় করে, মারামারি করে, আমি বিচার করব না করব না? ভালো করে শোনেন, ঈমান বাড়বে। বিচার করব না আমি? আর আমি আমার সামনে অপ্রীতিকর কিছু দেখছি আমার ছাত্র ছাত্রীদের মধ্যে, আর আমি বাধা দিচ্ছি না, বিচার করছি না, তাহলে আমি কি ভালো শিক্ষক হতে পারলাম?
এখন আমাদের প্রশ্ন হলো, একজন অমুসলিম ভাইকে আপনি ডাকেন, অমুসলিম ভাইকে ডাকার পরে বলেন যিনি সৃষ্টিকর্তা তিনি কি জালেম হতে পারে? সৃষ্টিকর্তা জালেম হতে পারে? বলবে না। ইহুদি ভাইকে ডাকেন, সে বলবে সৃষ্টিকর্তা জালেম হতে পারে না। খ্রিস্টান ভাইকে ডাকেন, ডাকার পরে বলেন সৃষ্টিকর্তা যিনি তিনি কি জালেম হতে পারে? বলবেন না। সবাই বলবে সৃষ্টিকর্তা যিনি, আমাদের যিনি নিয়ন্ত্রণকারী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, তিনি কখনো জালেম হতে পারেন না, অবশ্যই তিনি ন্যায় হবে। এখন আমার প্রশ্ন হলো, সৃষ্টিকর্তা জালেম হতে পারেন না, তাহলে এক সৃষ্টি আর এক সৃষ্টিকে হত্যা করছে, এক সৃষ্টি আর এক সৃষ্টিকে গালি দিচ্ছে, এক সৃষ্টি আর এক সৃষ্টির ধনসম্পদ আত্মসাৎ করছে, মহান সৃষ্টিকর্তা কেন বিচার করছেন না? তাহলে তিনি জালেম, ঠিক তো নাকি? আর যদি বলেন যে না সৃষ্টিকর্তা জালেম হতে পারেন না, তাহলে বিশ্বাস করতেই হবে বিচার একদিন হবে, ঠিক না? ঠিক বলেন। যুক্তি আছে না নেই? খণ্ডন করেন দেখি আপনি কেমন পারেন। হ্যাঁ, খণ্ডন করেছে। আমার সাথে একদিন তর্ক হয় একজনের, সে আমার এই যুক্তিটা খণ্ডন করে দেয়। কিভাবে জানেন? সে বলে হ্যাঁ অবশ্যই বিচার আছে, পুনর্জন্ম আছে, তবে ওই একবার কিয়ামতের ময়দান এমন না। আমি যদি এখন মারা যাই 10 বছর পরে, আমি যদি এখন খারাপ হয়ে মৃত্যুবরণ করি, আমি যদি এখন অসৎ হয়ে মৃত্যুবরণ করি, 10 বছর পরে আবার কারো না কারো গর্ভে আমি আসব, তবে তখন আর মানুষের গর্ভে আসবো না, কুকুর হয়ে জন্মগ্রহণ করব। অর্থাৎ আমি যদি এই জন্মে খারাপ হয়ে মৃত্যুবরণ করি, অসৎ হয়ে মৃত্যুবরণ করি, সৃষ্টিকর্তার সমীপে অবনত মস্তকে নত না হয়ে যদি মৃত্যু হয় আমার, তাহলে পরবর্তীতে আমি আসব, তবে মানুষ হয়ে আসব না, কুকুর হয়ে আসব। শোনেননি আপনারা? এই যে আছে না, আছে মতবাদ। আমার প্রশ্ন হলো, যদি এটাই বিচার হয় সৃষ্টিকর্তার যে এ জন্মে খারাপ হলে পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্মাবো, বা এ জন্মে যদি আমি অসৎ হয়ে মৃত্যুবরণ করি পরবর্তী প্রজন্মে কুকুর হয়ে জন্মাবো, তাহলে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে বলে যাচ্ছি, প্রথমত এটা কোনো বৈজ্ঞানিক কোনো কথা না, বা এটা কোনো যৌক্তিক কোনো কথা না। এরপরেও বলি, বর্তমানে সৃষ্টিকর্তাকে মানে না বা সৃষ্টিকর্তার সামনে নত হয় না এমন মানুষের সংখ্যা বেশি না কম? অমুসলিম ভাইদের মধ্যেও যারা পূজা করে না, যারা নিয়মিত মন্দিরে যায় না, ভগবানের সামনে যারা নত হয় না, এমন মানুষের সংখ্যা বেশি না কম? বেশি না? তাহলে আমার প্রশ্ন হলো, এই অন্যায়, অনাচার, অবিচার, মারামারি, কাটাকাটির যুগে যখন সৃষ্টিকর্তাকে অধিকাংশ মানুষ মানে না, তাহলে 100 মানুষ যদি আপনাদের সমাজ থেকে ইন্তেকাল করে, বিদায় নেয়, এদের মধ্যে মনে করেন 90 জন যারা তারা সৃষ্টিকর্তাকে ঠিক মতো মানে না, অসৎ হয়ে মৃত্যুবরণ করে, আর 10 জন হলো সৎ মানুষ। এখন এই 100 জন যখন 10 বছর পরে জন্মগ্রহণ করবে, 90টা কুকুর হয়ে আসবে আর 10টা মানুষ, ঠিক না বে ঠিক? তাহলে দিন দিন কুকুরের সংখ্যা বাড়বে আর মানুষের সংখ্যা কমবে, ঠিক না? কিন্তু হচ্ছে তো উল্টোটা। এখান থেকে কি বোঝেন? এই সমস্ত যুক্তি আমাদের সামনে চলে না রে ভাই। যুক্তি দিবেন এমন যুক্তি যেটা বিজ্ঞান সমর্থন করে, এমন যুক্তি দিতে হবে যেটা বিজ্ঞান সমর্থন করে, মানুষের মস্তিষ্ক গ্রহণ করে। এজন্য বলবো, সত্য কথা এটাই যে এই বিশ্বে যত মানুষ আমরা এসেছিলাম, আসছি, ভবিষ্যতে আসবো, সবাইকে আল্লাহ একই ময়দানে একত্রিত করবেন। সেদিন হবে বিচার। বিচার হওয়ার পরে যারা সৎ তারা জান্নাত স্বর্গে, যারা অসৎ তারা জাহান্নাম নরকে, ঠিক না ঠিক? মহান আল্লাহ বলছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলেন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 49-50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসছে, ভবিষ্যতে আসবে, বর্তমানে আসছে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একই ময়দানে একত্রিত করব হিসাব নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য আল্লাহ একত্রিত করবেন। আরে মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে হিসাব নেওয়ার জন্য মৃত্যুর পরে আবার জীবিত করবেন, আর আজকে আমরা উদাসীন আছি। বলেন তো, মৃত্যুর পরে সেই প্রভুর সামনে কি জবাব দেব আমরা? এই দুনিয়াতে আল্লাহকে মানতে পারিনি, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষকে আঘাত দিয়েছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা ব্যভিচার করেছি, কত বড় বড় পাপ আমাদের দ্বারা হয়ে গেছে, সম্প্রীতি নষ্ট করেছি, দাঙ্গা হাঙ্গামা করেছি। বলেন কি লাভ হয়েছে? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা?
বুকে হাত রেখে বলে যাচ্ছি, তাওবা করবেন, পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই বিচার দিন, এই বিচারের দিন, যেটা আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বললাম, এই বিচারের দিন আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। ভয় লাগে কিয়ামত সম্পর্কে? ভয় পান তো নাকি? কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ভয় পান তো? মহান আল্লাহ বলছেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন, বিচার দিবসের দিন, আমি আল্লাহ মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেব, মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেব। আমলনামা দেখার পরে মানুষ বুঝতে পারবে দুনিয়াতে সে কি করেছিল। আরে মুসলমান, আজকের দিনটার হিসাব যদি আমি আপনাদেরকে নিই, আল্লাহ যদি আমাদেরকে নেয়, তাহলে আমরা কি হিসাব দিতে পারবো? আজকে কি বার? বুধবার। আজকে এই বুধবারের হিসাব মনে করেন নেওয়া হলো। অনেক যুবক এমন রয়েছে, ফজরের নামাজের সময় আমলনামা বেনামাজ, ঠিক না? জোহরের নামাজের সময় নামাজ পড়েনি, আসরের সময় নামাজ আদায় করেনি, সৃষ্টিকর্তার সামনে নত হয়নি, মাগরিবের সময় নত হয়নি, ঈশার নামাজও পড়েনি। একদিনের হিসাবেই তো শেষ সব। একটু ভাববেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে তওবা করবেন এই মজলিসে। আল্লাহকে বলবেন, আল্লাহ অনেক কিছু, অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমাকে ভুলে অনেক থেকেছি, মাওলা আমাকে মাফ করে দাও, আজকে থেকে পরিবর্তন হব। আল্লাহ যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আল্লাহ তোমার সামনে নত হব। বলবেন তো আল্লাহকে? আল্লাহ তৌফিক দান করুন। কবি কত সুন্দর কথা বলছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তব ক্ষমা চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। ঠিক না? বিচার চাই না আমরা। দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। আল্লাহ যদি হিসাব সহজ করে দেয়, জান্নাতে যাওয়া সহজ। আর আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নেয়, আমরা একজনও ছাড় পাবো না আমার মনে হয়। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তাই তো কবি বলছেন, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে। এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। দোয়া করবেন তো? যাই হোক, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, আর রহমানির রহিম, তুমি পরম দয়াময়, অতিশয় করুণাময়। তো কিয়ামতের দিন তিনি শুধুমাত্র ঈমানদার যারা ঈমান এনেছে তাদের প্রতি দয়ালু হবেন। আল্লাহ যখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিচার একদিন হবে এবং এটা যৌক্তিক বিষয়, যারা এটাকে অস্বীকার করবে নিঃসন্দেহে তারা কিয়ামতের দিন আল্লাহর এই দয়া থেকে বঞ্চিত হবে। ঠিক না বেঠিক? এটাও যৌক্তিকতার আলোকেই প্রমাণিত। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা অবিশ্বাসী, যারা অবিশ্বাস করবে আমার দেওয়া চিরন্তন সত্য গ্রন্থ, যেটা আমি আল্লাহ মানব মণ্ডলীর হেদায়েতের জন্য পাঠিয়েছি, এই বাণীকে যারা প্রত্যাখ্যান করবে, অ্যাভয়েড করে চলবে, আমি আল্লাহ বলছি এরা জাহান্নামী এবং চিরকাল তারা জাহান্নামে থাকবে। তাহলে
যারা আল্লাহর দেওয়া আল্লাহ কর্তৃক প্রেরিত সত্য মতবাদকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে। এবার লক্ষ্য করেন, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আর রহমানির রহিম, আল্লাহ সহ্য করতে পারলেন না, অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহ বলছে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে মালিকি ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ তুমি বিচার দিনের মালিক। প্রশংসা সেই সত্তার যিনি বিচার দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম ওগো আল্লাহ তুমি শুধু এহ জগতের মালিক নন, তুমি তো বিচার দিনেরও মালিক। যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম আল্লাহ আরো খুশি হয়ে গেল। এবার খুশি হয়ে বলছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। বলেন সুবহানাল্লাহ। একটু পানির ব্যবস্থা করবেন তো, একটু থাকলে ওই যে পানি আছে একটু দেন, দেখে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, তাহলে বলেন আচ্ছা এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা আল্লাহর মর্যাদা বর্ণনা করি চাই না করি, আল্লাহর কিচ্ছু যায় আসে? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে আমরা প্রশংসা করি আর গালি দিই, তার কিচ্ছু যায় আসে কি? যায় আসে না। একজন দেশের প্রধানমন্ত্রী, তার ব্যাপারে আমরা উল্টাপাল্টা মন্তব্য করলেও তার কিচ্ছু যায় আসে না, কারণ তার চেয়ারটা আমাদের থেকে অনেক বড়, ঠিক না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, পাকিস্তানের না, গোটা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, তার আমরা প্রশংসা বর্ণনা করলাম। আর তিনি অত্যন্ত খুশি হয়ে আমাদেরকে বলছে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বাড়িয়ে দিল, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা সবার হয় না। এই যে কথোপকথন, আল্লাহর সাথে কথা বলা, হয়তো আপনি বুঝতে পারছেন না যে আল্লাহর সাথে কথা হচ্ছে, কিন্তু হয়। আপনি কি মনে করছেন? সন্দেহ করেন, তাই না? আপনি প্রশ্ন করবেন আমাকে সন্দেহ লাগলে। আপনার প্রত্যেকটা বিষয় আমি ইনশাআল্লাহ যৌক্তিকতার দাবিতে, বাস্তবতার দাবিতে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিট সময় লাগবে। আমাদের ইসলামী মতবাদ কেউ যদি মিথ্যা প্রমাণ করতে চায় আমাদের সামনে এসে এবং আমাদের সাথে ডিবেটে বসতে চায়, আমাদের বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। বিশ্বাস যেহেতু আমাদের ভিতরে আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে আল্লাহর সাথে কথা বলা, এই সৌভাগ্যটা সবার হয় না। বান্দা এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য চাই, ওগো আল্লাহ আমরা তোমার জন্যই ইবাদত করি। আরে মুসলমান, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, নামাজিরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলল ওগো আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওগো আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কিন্তু অনেক বড়, অনেক বড় না? যত নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সবাই কিন্তু এই বাক্যটা প্রচার করার জন্য এসেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইবাদত হবে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এটা প্রচার করার জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন, ঠিক না? মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেক যুগে যুগে প্রত্যেক এমন কোন জাতি নেই দুনিয়া থেকে বিদায় নেয়নি, প্রত্যেক জাতিতে আমি আল্লাহ নবী অথবা রাসূল পাঠিয়েছি যারা মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছে এবং কল্পিত কৃত্রিম উপাস্যদের থেকে দূরে থাকতে বলেছে। তাহলে দুনিয়াতে যত নবী এসেছে সবাইকে আল্লাহ কিন্তু এই দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, এক আল্লাহর ইবাদত করো, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত হবে, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন এই শুধুমাত্র এই বাক্য প্রচার করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেটা দাঁড়িয়ে আপনি নামাজের মধ্যে আল্লাহর সামনে দৈনন্দিন কত শতবার বলছেন। বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্যের বিষয় এগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে
শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন, এটাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করার জন্য, ঠিক না? তায়েফে গিয়ে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছিলেন। এই কথা শুনলে আজকে মুসলমান কান্না করে, আরে মুসলমান এখান থেকে শিক্ষা নিতে পারেন না? তিনি নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন। কিভাবে রক্ত ঝরিয়েছিলেন? নিজে নিজে গা কেটেছিলেন নাকি? কাটেনি, অত্যাচার করা হয়েছিল। উহুদের ময়দানে দাঁতটা ভেঙে গিয়েছিল মেসওয়াক করতে গিয়ে, নাকি? মেসওয়াক করতে গিয়ে না, উহুদের ময়দানে দাঁতটা ভেঙে গিয়েছিল ইসলাম বিদ্বেষীদের তলোয়ারের আঘাতে, লাঠির আঘাতে। আমাদের নবী তিনি ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে কতটা কষ্ট করেছেন, আর আজকে আমরা পৈতৃক সূত্রে ইসলাম পেয়েছি, তো এই জন্য কোনো রকম আমাদের কাছে মূল্য পায় না ইসলাম তেমনটা। অনেক কষ্ট করে আমাদের মাঝে তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, আর সেটা আমরা দৈনন্দিন নামাজের মধ্যে পড়ছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বললাম আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, আল্লাহ খুশি হয়ে গেলেন। শুধু তাই না, ওয়া ইয়াকা নাস্তাইন, ওগো আল্লাহ আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, এটাও কিন্তু অনেক বড় কথা। কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, এটা কিন্তু অনেক বড় কথা। কারণ এই আল্লাহর জমিনে অনেকেই এমন রয়েছে যারা মুসলমান দাবি করে, নিজেদেরকে আল্লাহর বান্দা দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, এরপরেও তারা মাজারে গিয়ে চায়, মাজারে সেজদা করে, মাজারে মানত করে। আছে না নেই? আছে না? আমি নিজের চোখে দেখেছি। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার নাম শুনেছেন? এই শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বসেন বসেন, শোনেননি? বৈশা যান। গিয়াসউদ্দিন তাহরিকে চেনেন? গিয়াসউদ্দিন তাহরিকে চেনে না এমন কোনো মুসলমান আল্লাহ জমিন আছে কিনা আমার জানা নেই। সবাই জানে গিয়াসউদ্দিন তাহরিকে। এই গিয়াসউদ্দিন তাহরি এই যে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির নাম করে, ইনার মাজারে আমি একদিন জিয়ারতের জন্য গেলাম। যাওয়ার পরে দেখি মা বোনদের সন্তান হয় না, মাজারে সেজদা করছে। মা বোনদের সন্তান হয় না, মাজারে মানত করছে, মনোবাসনা পূর্ণ হয় না, মাজারে সেজদা করছে, মাজারে প্রার্থনা করছে। শুধু মা বোনরা না, চাচারাও ভাইরাও এমনটা করছে। বিশ্বাস করেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যদি আপনি মাজারে গিয়ে প্রার্থনা করেন, মাজারে গিয়ে সেজদা করেন, মাজারে গিয়ে মানত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনি যেটা বলছেন বাস্তবে সেটা পালন করছেন না। আপনি বলছেন ওগো আল্লাহ আমরা কেবলমাত্র ইবাদত তোমার জন্যই করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আপনি মুখে তো এটা বলছেন, আর আপনি ইবাদত করছেন মাজারে গিয়ে। সেজদা কি ইবাদত না? মহান আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহর কাছে। কার কথা বলেন? সেজদা হবে কার জন্য? প্রার্থনা হবে কার কাছে? আজমিরে গিয়েছেন কেউ? আজমিরে, আজমির শরীফে গিয়েছেন কেউ? সেজদা হয় কবরে, মাজারে সেজদা করেছেন আপনারা? করেননি। ওরা জানে, ওরা বলে যে পশ্চিমবঙ্গের মানুষ এগুলো করে না। তো যাই হোক, এগুলো করবেন না, এগুলো সেরেকি কর্মকাণ্ড। বিশ্বাস করেন আমার খুব কষ্ট হয় যখন আমি দেখেছিলাম এই এরকম চিত্র, আমার খুব কষ্ট হয়েছিল। কারণ তাদেরও অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারাও জান্নাতে যাওয়ার আশা অন্তরের ভিতরে পোষণ করেছে। কিন্তু শুধুমাত্র শিরিক থাকার কারণে, মাজারে সেজদা, প্রার্থনা, মান্নত এই জাতীয় শিরিক থাকার কারণে এরা জান্নাতে যেতে পারবে না। কারণ শিরিক যারা করবে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কথাকার মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 65 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন হে নবী আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি এবং আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে আমি আল্লাহ সবার কাছে ওহী পাঠিয়েছি। যদি তোমরা শিরিক করো
তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমাদের সওয়াবের কর্মগুলো বিনষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কার কথা? অসংখ্য আয়াতে আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরাতুন নিসা 48 নম্বর আয়াত, সূরাতুন নিসা 116 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরক ছাড়া অন্যান্য গুনাহ থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এজন্য বলবো যতদিন বাঁচবেন শিরক করবেন না। মনে রাখেন, যারা শিরকি কর্মকাণ্ড করে তাদের চিটিংবাজি, তাদের বাটপারি, তাদের এই মাজার ব্যবসা, কবর ব্যবসা, এগুলো ধরা খুবই সহজ। শুধু একটু বিবেক খাটাবেন, বিবেক। আমি দেখলাম শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে আংটির দোকান নিয়ে বসে আছে। অমুক ধাতুর আংটি পড়লে মনের বাসনা পূর্ণ হবে, অমুক ধাতুর আংটি পড়লে যারা নিঃসন্তানা তাদের সন্তান হবে, অমুক ধাতুর আংটি পড়লে গরিব মানুষ কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে। আছে না? আর বান্দারা গরিব থেকে বড় লোক হওয়ার জন্য এই আংটিগুলো কিনছে আর পড়ছে। একটুও ভাবে না যে এই আংটি যদি আমাকে কোটিপতি বানাতে পারতো তা ওই বেটা আংটির দোকান দিয়ে ফুটপাতে বসে গেল। একবারও কিন্তু ভাবে না। এই জাতীয় চিটিংবাজি যারা করছে এদের থেকে মুসলিম সমাজকে দূরে রাখতে হবে। কত বাবা আমি নিজে দেখেছি, তালা বাবা অনেকগুলো শিকল এরকম গলায় ঝুলিয়ে রেখেছে, বুঝলেন, আর একটা তালা ঝুলিয়ে রেখেছে। তালা বাবা, উনি কি বাবা বলেন? তালা বাবা। তালা বাবার সামনে একটা মাইক্রোফোন নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবা তোমার কি নামাজ লাগে না? বলছে না, নামাজ পড়ে কি হবে? বলছে নামাজ কেন পড়েন না? নামাজ তো আল্লাহর ফরজ বিধান। কারণ মহান আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ নামাজ মুসলমানদের প্রতি নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছি। কার কথা? আয়াতটা তেলাওয়াত করে বলছে, বাবা এ দেখেন আল্লাহর আয়াত, আল্লাহ নামাজ পড়তে বলছেন। বলছে আরে মিয়া তুমি বুঝতে পারছো না, নামাজ মানুষ কেন পড়ে? নামাজ পড়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে তাই। আর আমাদের সাথে তো আল্লাহর সম্পর্ক হয়েই গিয়েছে, নামাজ কিসের আমাদের আবার? কি যুক্তি না? আরে নামাজ মানুষ কেন পড়ে? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ঘনিষ্ঠ হবে তাই। আর এই তালা বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, কত বাবা আছে, এরা বলছে যে আমাদের সাথে আল্লাহ তো সম্পর্ক হয়েই গিয়েছে, আমাদের আবার নামাজ কিসের? অথচ বিশ্বে যত আলেম আছে সবাই কিন্তু এ বিষয়ে একমত, যাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে। কেউ যদি এমন কথা বলে আমাদের জন্য নামাজ আর লাগবে না, ওই ব্যক্তি মুসলমান থাকে না। কি থাকে না বলেন? তো এক বাবার সামনে বলা হচ্ছে, বাবা তা আপনি নিজেকে বাবা দাবি করেছেন কেন? বলছে যে আমি কেন দাবি করব না, সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি। বলছে যে আমার মৃত্যুর পরে আমার মাজারকে কেন্দ্র করে মানুষ এখানে আসবে, এখানে সব আমার স্মৃতি বিজড়িত স্থানে মানুষ এসে আমাকে স্মরণ করবে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তো বলছে তো আপনার তো কবরের ভিতরে শাস্তি হবে। তো বলছে কবর যাই হোক না বাপ, কেউ তো দেখতে পারবে না, দুনিয়াতে ভালোবাসলেই হবে, ঠিক আছে? তো এগুলো চলছে না। শিরকি কর্মকাণ্ড করবেন না, শিরকি কর্মকাণ্ড করবেন না। মা বোনরা অনেক সময় শিরকি কর্মকাণ্ড করে ফেলে। যেমন দেখবেন বাজার থেকে খাবার এনেছেন, মহিলা গর্ভবতী যদি মহিলা হয় আর বাজার থেকে খাবার আনলে ওই খাবার আগুনে না ছুঁয়ে খাওয়ানো যাবে না। আছে না নেই? আছে না? আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি একদিন গোসল করার পরে কুল খেয়েছি। কুল, কুল চেনেন তো আপনারা? আর চেনারই কথা, আমার বাড়িতে এখান থেকে খুব বেশি দূরে না, বনগাঁতে আমার বাড়ি, 1 ঘন্টা লাগবে যেতে এখান থেকে। তো কুল খেয়েছি গোসল করার পরে। এখন কুল খাওয়ার পরে আমার দাদি আমাকে হঠাৎ বলছে, তোমার যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে মারা যাবে। অথচ আমি এখনো বিয়েই করি, বুঝতে পারছেন? প্রথম সন্তান যদি ছেলে হয় কি হবে? মারা যাবে। কেন মারা যাবে? তো উনি বললেন যে প্রথম সন্তান ছেলে হলে মারা যাবে, এই জন্য কেউ যদি গোসল করার পরে কুল খায়, গা না মুছে, মানে গোসল করে আপনি গা না মুছে কুল খান, তাহলে প্রথম সন্তান ছেলে হলে মারা যাবে। এটা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি। চিন্তা করতে পারছেন? বলেন এটা কি শিরকি বিশ্বাস না?
ছোট্ট একটা বাচ্চাকে আমি কোরআন ধরাবো, যাও তুমি কোরআন নিয়ে আসো। তখন সে বলছে আজকে মঙ্গলবার, আমার আম্মা আমাকে নিষেধ করছে, কোরআন আজকে ধরানো যাবে না, আজকে মঙ্গলবারে অমঙ্গল হয়। আবার বললাম যাও নিয়ে আসো, বলছে না না দেবে না, আজকে মঙ্গলবারে অমঙ্গল হয়, আজকে শনিবারে অমঙ্গল হয়, মঙ্গলবারে অমঙ্গল হয়, শনিবারে অমঙ্গল হয়। এ কথা কি সেরে কিনা? সেরে কিনা? আমরা মুসলিম যারা আমরা বিশ্বাস করি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাহসি বাদাল মাউত, ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে, কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে? তাহলে কল্যাণ অকল্যাণ যখন আল্লাহর পক্ষ থেকে, তাহলে এই যে শনিবারে অমঙ্গল হয়, মঙ্গলবারে অমঙ্গল হয়, সামনে দিয়ে বিড়াল গিয়েছে আর যাওয়া যাবে না, দোকানের প্রথম খরিদ্দারকে বাকি দিলে আমার বেচা কিনা আজকে ভালো হবে না, অমঙ্গল হবে, এই বিশ্বাস কখনো তাওহীদি মুসলমান করতে পারে না। ঠিক না ঠিক বলেন? এগুলো আমরা করি না, আমরা এই কুসংস্কার সমর্থন করি না। ইসলাম কুসংস্কার দূর করার জন্য এসেছিল, ঠিক না? তাহলে বলেন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সেজদা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেবে। আজকে আমরা ডাকতে জানি না বলে আল্লাহ সাড়া দেয় না। আজকে যারা মাজারে গিয়ে সেজদা করছে তারা ওই সেজদাটা আল্লাহর জন্য করুক না, তাহাজ্জুদের নামাজ পড়ুক, ডাকুক। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস রয়েছে, আল্লাহ পাক রাতের শেষ অংশে প্রথম আসমানে অবতরণ করেন, করার পরে বলে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছে আমার কাছে দোয়া চাইবে, কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, হাদিসটা পড়লে আমার অন্তরাত্মা প্রকম্পিত হয়ে ওঠে। সেই আল্লাহ যার ইশারাতে করোনার মতো ভাইরাস হয়, সেই আল্লাহ যার ইশারাতে আমফানের মতো ঝড় হয়। হয়েছিল আমফান ঝড়? হওয়ারই কথা, যেহেতু কাছে এখান থেকে, আমরা তো দেখেছি, আপনারাও দেখবেন। এইরকম একটা আল্লাহ যার ইশারাতে মাত্র 28 সেকেন্ডের ব্যবধানে তুরস্কের মতো জায়গাতে বড় বড় বিল্ডিং গুলো মাটির মধ্যে ঢুকে যায়। এই আল্লাহ রাতের প্রথম আসমানে, রাতের শেষে প্রথম আসমানে এসে বলছেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ কবুল করব। বান্দা আছে ঘুমিয়ে। হাদিসটা পড়লে আমার কেমন লাগে? আল্লাহ বলছেন ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। বান্দা আছে ঘুমিয়ে। আল্লাহ বলছেন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। আর বান্দা গোনা পাহাড় পাহাড় গোনা নিয়ে ঘুমিয়ে আছে, ফজরের নামাজেও ওঠে না, তাহাজ্জুদ তো পড়ে না, ফজরের নামাজেও ওঠে না, বান্দা আছে ঘুমিয়ে। আল্লাহ বলছেন ওমাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দেব। বান্দা আছে ঘুমিয়ে। চিন্তা করেছেন? আমি যদি এখানে হাত তুলতে বলি, আমি বলবো না, লজ্জা পাবে। আমি যদি বলি যে আপনার নিজের প্রয়োজনে আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজে সেজদা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছেন আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, বা আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। কয়দিন আমরা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলেছি বলেন তো? বলতে পেরেছি? পারিনি। আজকে যুবকরা কিছু হলেই ফেসবুকে শেয়ার মারে, ঠিক না? কিছু হলেই ফেসবুকে আমি অমুক সমস্যায় আছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করিয়েন। আরে ফেসবুক যারা চালায় সব তো আল্লাহর ওলি নাকি? আপনাকে দোয়া করে উদ্ধার করবে। আল্লাহকে বলবেন। আমরা আল্লাহ রাসূল বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার যদি জুতোর ফিতে ছেড়ে যায় সেটাও যেন আল্লাহর সাথে বলে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান
নিশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান দিও দিশা এই তো আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তাহলে চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। তো যে কথা বলছিলাম, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে বলতে হবে। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা শ্রেষ্ঠ বাক্য, অর্থাৎ আল্লাহ তোমার জন্যই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, একটা শ্রেষ্ঠ বাক্য যেটা সমস্ত নবীরা প্রচার করতে এসেছিলেন, এটা যখন আল্লাহর সামনে বললাম, আল্লাহ এবার আমাদেরকে অত্যন্ত আপন ভাবেন। আপন ভাবে কি বলেন? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। আল্লাহ এবার বলছে, এই বাক্যটা শোনার পরে আল্লাহ এবার বলছে, আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে এবার সম্পর্ক হয়ে গেল। আমার বান্দা এবার আমার কাছে যা কিছু চাইবে আমি আল্লাহ তাকে সব কিছু দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক আমাদের জন্য এই সময়টাতে কি চাইতে বললেন আর কি বাক্য আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করলেন দেখেন। মহান আল্লাহ বলছেন, আল্লাহ যখন বলল আমার বান্দার মধ্যে আমার মধ্যে সম্পর্ক হয়ে গেল, আল্লাহ এবার বান্দাকে শিক্ষা দিল, বান্দা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে বললাম, ওগো আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমে চলতে চাই, ওগো আল্লাহ আমরা সোজা রাস্তায় চলতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় চলতে চাই যে রাস্তার পথের পথিকদের প্রতি আপনি ইনাম বর্ষণ করেছেন, রাজি হয়ে গিয়েছেন। কোন রাস্তায় চলতে চাই? সিরাতে মুস্তাকিমে চলতে চাই। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো ওই রাস্তা যেই রাস্তার পথের পথিকদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাম বর্ষণ করেছেন, অনুগ্রহ বর্ষণ করেছেন, তার দয়া বর্ষণ করেছেন। তারা কারা? তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলছেন ইনাম প্রাপ্ত তো তারা যারা চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর বলেন? এবার দেখেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, বা আপনি কি সঠিক রাস্তায় আছেন নাকি বেঠিক রাস্তায়। দেখেন আল্লাহ বলছেন এই চার শ্রেণীর মানুষের মধ্যে মিনান নাবিয়িন, প্রথম আছেন নবীরা। কারা বলেন? নবীরা। নবীরা তো সব বেনামাজি ছিল নাকি? নবীরা কি বেনামাজি ছিল? নবীরা বেনামাজি ছিল না। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা এতটাই আল্লাহ প্রেমিক ছিল, এতটাই বেশি নামাজি ছিলেন। আল্লাহর রসুল হাদিসে স্পষ্ট বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা এতটাই বেশি নামাজ ভক্ত ছিলেন, এতটাই বেশি আল্লাহ প্রেমিক যে মৃত্যুর পরেও আল্লাহ তাদেরকে নামাজ থেকে বঞ্চিত করেনি। দুনিয়াতে তাদের মৃত্যু হয়েছে ঠিক আছে, তবে কবরের মধ্যে তাদেরকে জীবিত করা হয়েছে। কবরের মধ্যে নবীরা নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। নবীরা দুনিয়া থেকে অন্যান্য মানুষের মতো মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু কবরের ভিতরে তাদেরকে আল্লাহ আবার কি করেছেন বলেন? জীবিত করেছেন। তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। বলেন যেই নবীরা কবরের ভিতরে এখনো পর্যন্ত নামাজ আদায় করছে, আমরা দুনিয়াতে যারা আছি কবরে যাওয়ার আগে একটু চেষ্টা করতে পারি না আমাদের জন্য? পারি না? যাদের প্রতি আল্লাহ ইনাম বর্ষণ করেছেন তাদের দ্বিতীয় শ্রেণী হলো ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দীকিন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বেনামাজি ছিল নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন না? পড়তেন। এরপরে ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। তারা নামাজি না বেনামাজি বলেন? নামাজি। এরপরে 4 নম্বর যাদের প্রতি আল্লাহ ইনাম বর্ষণ করেছেন, মিনাস সালিহিন, তারা হলো নেক কাজ যারা করে।
তারা সালেহীন, যারা নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে। তাহলে এখানে দেখলাম যে 4 শ্রেণীর মানুষের কথা আমরা বললাম, এই 4 শ্রেণীর কেউ বেনামাজি ছিল না। এবার বলেন নামাজ পড়েন না, নামাজ পড়েন না অথচ সঠিক রাস্তায় আছেন কে কে? হাত তোলেন তো দেখি একটু। আছেন? এক ব্যক্তির কথা মনে পড়ে যায়, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কাছে একজন এসে প্রশ্ন করছে। ছোট্টবেলাতে আলোচনা শুনেছিলাম, এখন তো কোনো আলোচনা শোনার সৌভাগ্য হয় না, যখন ছোট ছিলাম ওনার আলোচনা শুনেছিলাম। তো একদিন কোন এক ব্যক্তি ওনার কাছে এসে বলছে, হুজুর আমার অনেক টাকা পয়সা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে থাকি, আমি যাকাত দিয়ে থাকি, আমি একজন দানবীর, মানুষজন আমাকে দানবীর বলে, আমি তো অনেক অর্থ করি তোমার আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকি, তবে নামাজের ক্ষেত্রে একটু শিথিল, নামাজের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, এতে কি আমার ইমানের কোনো প্রবলেম হবে?